আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের জমিতে যে ধানগুলো ছিল আমরা মূলত 3 থেকে 4 দিন আগে এই ধানগুলো কেটে আমাদের জমিতেই সরিয়ে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ধানগুলো সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এই ধানগুলোকে সুন্দরভাবে আটি বেঁধে আমাদের বাড়ির পাশে নিয়ে যাওয়া এবং ওখানে নিয়ে মাড়াই করতে হবে। তো আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ধানগুলো আটি বাঁধার জন্য আমি বাসা থেকে যাচ্ছিলাম আমাদের ধানের জমির উদ্দেশ্যে। তো আমাদের ওই পাশে যে ছোট একটা ধানের জমি আছে ওই জমিতে যাচ্ছি আমরা আমাদের ওই ধানের আটি বাঁধার জন্য। তো আমার আগে দুজন গিয়েছিল ওখানে যা ধানগুলো সুন্দরভাবে বাঁধতেছিল। তো দেখলাম যে এখানে 2 কোঠা আছে, 1 কোঠা তাদের ধান বাঁধা শেষ হয়ে গেছে। তো আমি এসে এখন এই কোঠা দেওয়া বাঁধবো। তো দেখলাম যে আমাদের চারপাশ দিয়ে অনেক লোকে কাজ করতেছে। তো আমাদের গ্রামে এখন বর্তমান এই ধানের ফুল সিজন চলতেছে। তো প্রায় 2 থেকে 3 দিন আরও 3-4 দিন চলবে আর কি। সবারই ধান মানে এখনই একসাথে কাটতেছে, তো লোকজন পাওয়া খুব দুষ্কর। তো দেখতে পাচ্ছেন যে তারা সুন্দরভাবে এই ধানগুলো আটি বাঁধতেছে। তো মূলত আমরা এই কোঠায় আমরা মূলত আটি বেঁধে আমরা ওইখানে নিয়ে যাচ্ছি। তো আমাদের যে বড় জমি ছিল ওখানে 3 পো, ওখানে মূলত আমরা আটি বেঁধে নিয়ে নাই। তো ওখানে নিয়েছিলাম একবারে ডাইরেক্ট একবারে যে সোট আছে ওই সোট দিয়ে একদম এই মানে আলা করে নিয়ে একদম বড় একটা বোঝা করে ওখানে রাখতেছি। তো এখানে এইভাবে রাখতেছিলাম। তো যাই হোক ওই ভিডিওটা ওখানে দেখাতে পারি নাই, তো আমি এখানে ভিডিও করছিলাম তো তাই দেখাচ্ছি। তো যাই হোক আমি আটি বাঁধার চেষ্টা করছিলাম, যেহেতু আমি আগে পরে এই কাজটা মূলত পারি কিন্তু করি না। এর আটি বাঁধার মানে আমি ফার্স্ট টাইম করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একবার দেখার পরেই আর কি মানে হালকা পাতলা বুঝে গেছিলাম। তো যেহেতু প্রথমবার তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আস্তে আস্তে হয়ে যাবে। তো মূলত এই ধানের কাজ মূলত আমি আগে পর তেমন একটা করি নাই। তো পারি না তা না, কিন্তু করি না মূলত মানে করি না আর কি। যাই হোক এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত করার চেষ্টা করব। তো যাই হোক আমি এখানে আটি বেঁধে নিচ্ছিলাম। তো গত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছিলাম যে এটা মূলত আমাদের ঘাসের জমি। তো এখানে যে ধান কাটার পর এখন আমরা মলিকাটার পেঁয়াজ আছে ওইটা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো মানে অল্প জায়গায় অসটে লাগাবো, মানে অসট বলতে চাই আমরা এখানে কাদার উপরে লাগাই। তো অনেকেই কাদার উপর লাগে, অনেকেই চাষ দিয়ে লাগে। তো আমরা ওই পাশ দিয়ে মানে আমাদের মানে অর্ধেক লাগাবো হচ্ছে কাদার উপরে আর অর্ধেক চাষ দিয়ে লাগাবো। তো মূলত এখানে যে যখন মূল কাটা উঠবে তখন ইনশাল্লাহ আবার ওই মূল কাটা তোলার পরে ওই ঘাসগুলো সুন্দরভাবে বুনে বা নেফিয়ার হয়ে লাগাবো, আর নাইতে যে ঘাস মানে বুনা ঘাস আছে ওইগুলো সুন্দরভাবে বুনে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে ধানের আটি বাঁধার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের এই আটিগুলো 4-5টা করে একটা ফিতার উপর নিয়ে আমাদেরকে আমাদের বাসার সামনে নিয়ে যেতে হবে, কারণ ওই জায়গায় আমাদের এই ধানগুলো মলতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত তারা 2জন আমার এক স্বাস্থ্য ভাই, মানে 2জন আমার সম্পর্কে ভাই হয়, ও তারাই এই কাজগুলো করতেছিলেন। মূলত তারাই নিয়ে যাবেন, আমি মূলত এদেরকে খালি শুধু তুলে দেবো। তো আমরা যেখানে এই ধানগুলো রাখবো সেখানে আগে থেকে এসে এখানে নেট পেয়ে দিছিলাম। তো তারাই এখানে নেটের পর এসে ধানগুলো রাখতেছিল। তো এখানে মূলত অনেকগুলো ধানই আসবে, প্রায় 1 বিঘা জমির ধান এখানে আসবে। তো পরে যখন একদম শেষ হয়ে গেছিলো তো পরবর্তীতে আমি আমার ভাইকে একটা মানে তুলে দিলাম। তার পরবর্তীতে আমার ওই ভাই বললো যে তুমি একটা নিয়ে যাও। তো পরবর্তীতে আমি একটা বোঝা তুলে মাথায় নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের ওই যেখানে ধান রাখতেছিলাম ওইখানের উদ্দেশ্যে। তো এখানে এসে সুন্দরভাবে এই ধানগুলো রেখে দিলাম। এখন কাজ হলো এই ধানগুলোকে সুন্দরভাবে মাড়াই করা। তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।